ভাই আমাদের মাঝে উপস্থিত কালীগঞ্জ বন্দর বিএনপি সদস্য সচিব আমিনুল ইসলাম, আমাদের মাঝে উপস্থিত চরতলা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ট্রান্সপোর্ট আলাউদ্দিন, আমাদের মাঝে উপস্থিত আমার পার্শ্ববর্তী ওয়ার্ডের 2 নং ওয়ার্ডের সম্মানিত সভাপতি শফিক ভাই, আমাদের মাঝে উপস্থিত আমাদের আরেকজন সদস্য আমিনুল ইসলাম আমিন, আমাদের মাঝে উপস্থিত অনেকদিন পর দেখা হয়েছে আমার ছোট্ট বড় ভাই সোহানি ভাই, আমাদের মাঝে উপস্থিত আছে আমার এই ভগ্নিপতি, আমাদের সুপার, আমার যুবদলের সাবেক সভাপতি আবুল কালাম, আমার আর একটা হয়তো ভাই আছেন খাদিমুল ইসলাম, ওখানে ফেসবুকে দেখি, আমার সাথে দেখা করে না। হ্যাঁ, তারপরে আমার প্রিয় এই এলাকার সম্মানিত আমার প্রিয় মুরব্বীবৃন্দ, এই এলাকার বিভিন্ন স্তরের সম্মানিত সুদীবৃন্দ এবং যারা বল খেলা দেখতে এসেছেন সে আমার প্রাণ প্রিয় সম্মানিত ভাই ও বোনেরা এবং আমার 2টা টিম যেখানে খেলেছে সেই টিমের অধিনায়ক সহ খেলোয়াড়বৃন্দ সবার প্রতি আমার সিনিয়র সালাম, আসসালামু আলাইকুম, ধন্যবাদ আদাব। আমি নিজে গর্ববোধ করতেছি এই জন্যই যে আমার এই হারিশর এটা আমার বাড়ি, তার মধ্যে এখান থেকে 20 গজ পড়ে গেলে আমার তাওয়াইতে বাড়ি। যদি আমার তাওয়াই সাহেব বেশি থাকতে আজকে উনি এখানকার চিফ গেস্ট থাকতেন, আমরা এখানে আমরা রাস্তা করে থাকতাম। আজকে আমাদের মৌলানা স্যার যিনি আমার জ্যাঠা রেখি যিনি চলে গেছেন, এরকম অনেক মুরব্বী এলাকার যারা কাপড়ের সাথে সম্পৃক্ত সবসময় ছিল, সেই মুরব্বী এখন এখানে একজনও নেই। আমি আপনাদের কাছে একটু কথা বলতে চাই, সেই মুরব্বীদের জন্য আপনারা প্রাণ ছেড়ে দোয়া করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যত আমার আত্মীয় স্বজন আল্লাহর বংশধর যারা এই এলাকার যারা মুরব্বীরা ছিল, যারা আমাদেরকে চোখে রেখেছে আজকে তারা নাই, তাদেরকে যেন আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে যেন তবে জান্নাতবাসী করেন এবং তারা যেন আজকে কবরের যে জবাবগুলো তারা সুন্দর হয়ে দিতে পারে। এবং আজকে আমরা এখানে যে খেলার জন্য এসেছি, আমি অত্যন্ত খুশি যে আপনারা আমাকে দাওয়াত করেছেন, সম্মান করেছেন। এখানে এসে আমি অনেক কিছু খেয়েছি, শেষ পর্যন্ত 4 পর্যন্ত খেলাম। হ্যাঁ, অনেক আমাকে অনেক আপনারা সম্মান করেছেন, আমি এটা কৃতজ্ঞ থাকবো এবং আমার এটা যেন আমি সারা জীবন মনে রাখি। মনে রাখার মধ্যে আজকে একটা অনুষ্ঠান রয়েছে এখানে, বিশেষ করে যারা এই খেলাটা আয়োজন করেছেন আয়োজনকে আমি ধন্যবাদ জানাবো। সুন্দর ইংলিশ সময় আমাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব বিভিন্ন জায়গা থেকে এসেছে, তারা এই খেলার উপভোগ করেছে। এটা আপনারা সুন্দর একটা আয়োজন করেছেন, এই জন্য আমার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে, কালীগঞ্জের পক্ষ থেকে এবং আমি নিজে ব্যক্তিগতভাবে আমি যারা খেলাটা এই টুর্নামেন্ট খেলেছে তাদেরকে আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। এবং যেখানে খেলেছে অত্যন্ত সুন্দর খেলা হয়েছে, একটু ভুল বোঝাবুঝি হয়েছিল, কিছুক্ষণের মধ্যে আবার সিদ্ধান্ত নিতে না ঠিক আছে, আবার বিপক্ষে মেনে নিচ্ছে। আমি সবচেয়ে বেশি খুশি হয়েছে আরো এই জন্য তাদের মধ্যে যে সহানুভূতি, মানবতা, আমরা খেলতে খেলতে এখানে কিন্তু আমাদের কোনো শৃঙ্খলা করা যাবে না। আমি বক্তব্য বেশি বাড়াবো না, কারণ এখন আমাদের সময় আজকে আমাদের এলাকার যুব সমাজ আজকে মাদকের বিরুদ্ধে, মাদকের বাইরে এসে আজকে আমাদের ছেলেরা সরকার বাস্তি খেলা তারা ঝুঁকে পড়েছে। আমি অনুরোধ করবো আমাদের যুব সমাজকে, আজকে আমরা মাদক ছাড়বো, আমরা ফুটবল খেলবো, আমরা ক্রিকেট খেলবো, আমরা হাডুডু খেলবো, এরকম আমাদের আগের যে খেলাগুলো এই খেলাগুলো আমরা আবারও নিয়ে আসতে চাই। আমরা মাদকে আমরা কেউ সমাজ করতে চাইব না, যারা মাদক সেবন করে তাদের সঙ্গে আমরা মিলবো না, যারা মাদকের কারবারি, যারা মাদকের সঙ্গে সম্পৃক্ত তাদের সঙ্গে আমরা চলবো না, ফিরবো না। সামাজিকভাবে তাদের সঙ্গে আমাদের কোনো কিছুতে কোনো সম্পর্ক থাকবে না। কোনো বিবাহ, কোনো এই খেলার মাঠ হোক, যে কোনো ইয়া হোক, অনুষ্ঠান হোক, আমার বাড়িতে যে কোনো অনুষ্ঠান হোক, আপনার বাড়িতে যে কোনো অনুষ্ঠান হোক, ওই যে মাদক সেবন যারা করে আর মাদকের কারবারি যারা করে তাদের সঙ্গে আমাদের কোনো সুসম্পর্ক থাকবে না। তাদের সঙ্গে আমরা কোনো
আত্মীয়তা করবো না, আত্মীয় করবো না, ঠিক আছে? আমি আর বক্তব্য বাড়াবো না। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আগামীতে আমি আজকে এখানে বলে যাই যে খেলার যারা আজকে এখানকার আয়োজক, আগামীতে 8টা টিমের খেলা দেবেন, 8টা ইউনিয়নে, 8টা ইউনিয়নে এই খেলা এসে অ্যাটেন্ড করবে। আর খেলা যখন ছাড়বেন আমার সঙ্গে যোগাযোগ করবেন। আমি 8টায় আমার ইউনিয়নে আমার যারা আছে, আমার কর্মীরা আছে, তারা 8টা টিমের এখানে খেলা খেলবে এবং এখানকার আপনারা যারা আমাদের বিএনপি নেতৃবৃন্দ আছেন, অন্যান্য যারা আমাদের সাথে যারা সম্পৃক্ত, তাদের সাথে সম্পৃক্ত করবেন। 8টা ইউনিয়নে আমি বাকি 7টা ইউনিয়নে আমি আপনাদের ওই খেলাগুলো নেওয়ার ব্যবস্থা করে দেবো। এই হালিশহর লাইনুর ভাই বললো, হালিশহর আল্লাহ যদি রহমত করে আগামী এই ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি হয়তো খুব তাড়াতাড়ি নির্বাচন হয়ে যাবে। নির্বাচন হয়ে গেলে এই হালিশহর কিন্তু হালিশহর থাকবে না। আমরা ইনশাআল্লাহ ক্ষমতায় আসবো, আমাদের বিশ্বাস। আমরা যদি ক্ষমতা আসি, হালিশহরের কোনো রাস্তাঘাট ইনশাআল্লাহ কাঁচা থাকবে না। আল্লাহ যদি আমাদেরকে সহি সালামত রাখে, আপনাদের ভালো থাকেন, সুস্থ থাকেন, ইনশাআল্লাহ এসব আমরা করবো। উন্নয়নমূলক কাজ আছে, যেসব অসমাপ্ত কাজগুলো আছে ইনশাআল্লাহ আমরা করবো। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এটা আমাদের খুব কাছের মানুষ সবাই এখানে যারা আছেন, বিশেষ করে আমার এই বাবু ভাই এনারা আছেন, আজকে খালেক চাচা, আমাদের এই ইয়া ভাইয়ের বাবা, ইয়া এই সালাম চাচা, এরা খুব প্রিয় মানুষ আমাদের। অনেক অনেক মুরব্বী, অনেক আজুল ভাইও আজকে আসে নাই না, আজকে আসা দরকার ছিল, আপনার তো অস্ত্র নেই। হ্যাঁ, আসা দরকার ছিল, আসে নাই। তাই অনেক মানুষ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুব কাছের হালিশহরের মানুষ, আমাদের প্রিয় মানুষ সবাই, আমাদের কাছের মানুষ। সবচেয়ে বড় একটা হলো আমার এইবারে একটি মেয়ে, আমার ছোট ভাই বিয়ে ফেলছে, আমার বোন একটা এইবারে একটা বোন একটা আমার বাড়িতে আছে। এটা সবচেয়ে বেশি সারা জীবন এই খুঁটিটা আমাদের হয়ে থাকবে। সেই জন্য আমরা সবাই আত্মীয়, সবাই ভালো মানুষ। সেই জন্য আমি আর বক্তব্য বাড়াবো না। সবাই সুস্থ রাখবেন, সবাই সুস্থ কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ।